হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটির জন্য আমি আজকে নিজেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই ভাবলাম যে আর দেরি না করে তাড়াতাড়ি এডিট করে ফেলি আজকের ব্লগটা। সো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে। আশা করছি তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। এভরিওয়ান, এটা হচ্ছে আমার শেখারনগর কালীবাড়ি যাওয়ার দিনের ব্লগ। আমি এই প্রথমবার যাচ্ছি, শুধু আমি না, আমার ছেলে মেয়েরও এই প্রথমবার যাওয়া শেখারনগর মা রক্ষাকালী মন্দিরে। আমি আগে কখনো যাইনি আর ভীষণ এক্সাইটেড। আমি খুব ভালো লাগছিল যে আমি আজকে মায়ের মন্দিরে যেতে পারছি। তো আমাদের সেদিন হঠাৎ প্ল্যান করা হয়েছে যে আমরা মন্দিরে যাব। আমরা সকাল 9টার দিকে গাড়ি ঠিক করলাম। তারপর আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো ওইদিকে আমার রাস্তায় যাওয়ার পথে এত পরিমাণে জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম। তো কি করব, আমি আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছিলাম। আর ওদিকে আমার ছোট্ট পরি দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে ওর বাবার কুলে। তো আমি আর আমার ছেলে দুষ্টুমি করছিলাম আর কি গাড়ির মধ্যে। তো হঠাৎ দেখলাম যে একটা ট্রেন যাচ্ছে, তো সেটাও একটু ক্যাপচার করলাম ভিডিওতে। তখন আমরা জ্যামের মধ্যে বসা, আসলে এত জ্যাম ছিল রাস্তায়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শেখারনগর। তো এখানে একটা মাঠের মধ্যে গাড়িটা পার্কিং করে দেন আমরা হেঁটে তারপরে মন্দিরে যাব, মায়ের মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, তো সেই ব্রিজটা আমরা পার হচ্ছিলাম। আর মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ হাঁটছি আর ভিডিও করছি, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম কারণ এত পরিমাণের ভিড়। এই বুঝি আমার মোবাইলটা হারিয়ে গেল। তো যাই হোক, অল্প অল্প করে একটু ক্যাপচার করে নিলাম ভিডিও। তো মায়ের মন্দিরে আমরা চলে আসছি। আর এখানে এসে আমার খুব কাছের মানুষদের সাথে আবার দেখা হয়ে গেল। আর এদিকে আমার মা কবুতর কিনেছিল, 2টা জোড়া কবুতর মায়ের মন্দিরে দিবে এই জন্য। আর আমরা এই নাট মন্দিরের সামনে কিছুক্ষণ বসেছিলাম। আর এদিকে আমার পিসিমণিকে দেখতে পাচ্ছ, এটা আমার পিসি শাশুড়ি, আমার দেবর আর আমার ননদ। তো ওদের সাথে দেখা হয়ে গিয়েছে, খুব ভালো লেগেছিল সেদিন। আর সময়টাও অনেক ভালো কেটেছে। এদিকে আমার ননদের ছেলে এবং আমার ছেলে, আমার ছোট্ট পরি আমার কাকা শ্বশুরের কুলে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো মায়ের মন্দিরে ঢুকলাম, অনেক ভিড় ছিল সেদিন। তো যাই হোক, অবশেষে আমরা মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। আর এদিকে আমার মা জোড়া কবুতরটা ছেড়ে দিল মায়ের মন্দিরে, মায়ের কাছে। তো এদিকে অনেকক্ষণ থাকলাম। আসলে মায়ের মন্দিরে যখন প্রবেশ করলাম তখন যে কেমন ভালো লাগছিল, মানে আমি বলে আসলে প্রকাশ করতে পারছি না। আসলে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করার পর মায়ের দিকে যতক্ষণ তাকিয়ে থাকি ততক্ষণই মনে অন্যরকম একটা শান্তি যেন অনুভব হয়। এতটা শান্তি লাগছিল মায়ের মন্দিরে এসে আর মাকে দেখতে পেয়ে। মন্দিরে আমরা অনেকটা সময় ছিলাম ভিতরে, ভালোই লাগছিল মায়ের মন্দিরে যাওয়ার পর। এখন আমরা একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখানে মেলা বসেছে। তো মেলাতে বিভিন্ন রকমের জিনিস উঠেছে, অনেক রকমের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা তেমন একটা ঘুরিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো এদিকে আমরা একটু শরবত খেয়ে নিলাম, তারপর একটু ঘোরাঘুরি করে আবার নাট মন্দিরে চলে আসছি মায়ের মন্দিরের কাছে। তো আমার মা আবার ভোগ দিয়েছিল, সন্দেশ ভোগ। তো ওখান থেকে আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছে, আমরা প্রসাদ নিয়েছি। আর এদিকে আমার ছোট পিসি বাসা থেকে খাবার নিয়ে আসছিল, তো সবাইকে সেই খাবার দিয়েছে। আর আমার পিসিমণি নিজের হাতে খাবারটা মেখেছে, খাবারটা খুবই ভালো লেগেছিল। আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি খাবারটা। তো খাওয়া দাওয়া করে দেন আমরা একটু বসেছিলাম। আর এই যে আমার ছোট্ট পরি আর সাথে আমার বাবা। তারপর আমরা আবার চলে আসছি, একটু মেলায় ঘুরলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর পূজার জিনিস আছে, ঠাকুরের পূজার জিনিস, অনেক সুন্দর সুন্দর ঠাকুর। আর সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। তারপর একটু ঘোরাঘুরি করে দেন আমরা আবার এখন আরেকটা মন্দিরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ শেখারনগর কালী পূজায় কতটা ভিড় হয়। আমরা
একটা মন্দিরে চলে আসলাম। আর এখানে লোকনাথ বাবার মন্দির, তারপর হচ্ছে বাসন্তী মায়ের মন্দির, তারপরে শ্মশান মন্দির, আর হচ্ছে বুড়াবুড়ি মন্দির, মা কালী মন্দির। তো সবগুলো মন্দিরে হচ্ছে প্রণাম করে নিলাম সবাই। মন্দিরে আসলে সত্যি মনটা অন্যরকম লাগে, মনে হচ্ছিল সারাক্ষণ এখানেই বসে থাকি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা মন্দির থেকে প্রণাম করে এসে তারপর আমরা একটা চায়ের দোকানে গেলাম। তো সেখানে যেয়ে হচ্ছে আমরা চা খেয়েছি, চা পরোটা। আর এই তো, আর সবাই চা পরোটা খায় নাই অবশ্য। আমি, আমার ননদের হাজব্যান্ড, আমার ছোট্ট পুরি, আমরা এই কয়েকজনই গিয়েছিলাম ওই দোকানটাতে। আর বাকি সবাই বসেছিল আরেকটা জায়গায়। মায়ের মন্দিরে ঘোরাঘুরি করে মাকে প্রণাম করে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তখন বাজে 5টা, 5:30টার মতো বিকেল। তো আমরা বিকেলই আবার রওনা দিয়ে চলে আসছিলাম। আর আমার মন্দিরে যে খুব কাছের যে মানুষদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথেও আমরা এখন বাই দিয়ে চলে আসছি। তারা হচ্ছে আর অন্য দিক দিয়ে যাবে, আর আমরা অন্য দিক দিয়ে যাব, তাই আমরা আবার আলাদা হয়ে গেলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা হাঁটছি হেঁটে তারপর আমাদের গাড়িটা যেখানে রাখা ছিল সেইখানে যাচ্ছি। একটা স্কুলের মাঠে রাখা ছিল গাড়িটা, তো আমরা এখন হেঁটে সেখানেই যাচ্ছি। আর এই যে দেখছো আমার 2 মাকে, আমার শাশুড়ি মা এবং আমার মা দুইজন খুব গল্প করতে করতে আসছিল। আর এখন হচ্ছে আমরা মাঠে চলে আসছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করা। তো এই তো আমরা ফাইনালি এখন বাসায় চলে যাব আর গাড়িতে উঠে পড়লাম। সো এভরিওয়ান, আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিও আমার ভিডিওতে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। আর সামনে আরও নতুন ব্লগ আসতেছে, দেখতে পারবা। আর আরেকটা ছোট্ট কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা যদি আমাকে আরেকটু সাপোর্ট করো তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আর কিছুদিন পর। তো প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছো আমার ভিডিওটি, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারি। তোমাদের ভালোবাসা ছিল দেখেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আর একটু সাপোর্ট করলে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো প্লিজ তোমরা আমাকে এইটুকু সাপোর্ট করবে। আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আজকে ব্লগটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।